শেষ 60 বলে ভারত তুলল 160 রান। 13 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন অভিষেক ঋতুরাজ রিঙ্কুরা। হ্যাঁ বন্ধুরা, 60 বলে 160 রান করল ভারতীয় দল দ্বিতীয় টি-20 ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং 17 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। কোন রেকর্ড রয়েছে বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে শক্তিশালী প্রত্যাবর্তন করেছে ভারতীয় ক্রিকেট দল। হারারিতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে 20 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 234 রান তুলেছে টিম ইন্ডিয়া। এর সঙ্গে ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর তৈরিকারী দলে পরিণত হয়েছে। এর আগে 2018 সালে অস্ট্রেলিয়া 20 ওভারে 2 উইকেট হারিয়ে 229 রান করেছিল। ভারতীয় দল শেষ 10 ওভারে সমস্ত জিম্বাবুয়ের বোলারদের পরাস্ত করে বিশ্ব রেকর্ড তৈরি করল। ভারতীয় দল টি-20 আন্তর্জাতিক ইতিহাসের শেষ 10 ওভারে সবচেয়ে বেশি রান করার দলে পরিণত হয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে প্রথম 10 ওভারে ভারতীয় দল মাত্র 74 রান করেছিল, কিন্তু 11তম ওভারে অভিষেক শর্মা মাহেশের বিরুদ্ধে 28 রান করে তার উদ্দেশ্য পরিষ্কার করে দেন। পরের 10 ওভারে ভারতে 160 রান করে এবং বিশ্ব রেকর্ড গড়ে ফেলে। শ্রীলঙ্কার 17 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে শুভমান গিলের ভারত। 2007 সালে কেনিয়ার বিরুদ্ধে শেষ 10 ওভারে 159 রান করেছিল শ্রীলঙ্কা। আফগানিস্তান দল এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল, যারা 2019 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 156 রান করেছিল। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যারা 2020 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 154 রান করেছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরে দ্বিতীয় দল হয়ে উঠেছে ভারতীয় দল। দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতীয় মোট 74টি ছক্কা মেরেছিল, যার মধ্যে অভিষেক শর্মা 8টি ছক্কা মেরেছিলেন। আফগানিস্তান 2019 সালে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে 15টি ছক্কা মেরেছিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটাই ভারতীয় দলের সর্বোচ্চ রান। টিম ইন্ডিয়ার এদিন 234 রান করেন 2 উইকেটের বিনিময়ে। ভারতের হয়ে অভিষেক শর্মা তার প্রথম সেঞ্চুরিটি মাত্র 47 ডেলিভারিতে করেন, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় 77 এবং রিঙ্কু সিং 48 দারুণ একটা ইনিংস এবং ফিনিশার হিসেবে তিনি খেলেন। এদিনে ভারতের স্কোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল ভারতের এই তরুণরা। হ্যাঁ বন্ধুরা,